মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে একটি প্রশ্ন ক্রমেই বেশি করে আলোচনায় উঠে আসছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তীব্র সামরিক উত্তেজনার সময় কেন রাশিয়া ও চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াচ্ছে না। যুদ্ধের শুরু থেকেই অনেক বিশ্লেষক এবং পর্যবেক্ষক অভিযোগ তুলেছিলেন, সংকটের সময় ইরান কার্যত একাই লড়াই করছে। কেউ কেউ আরও কড়া ভাষায় বলেছিলেন, রাশিয়া ও চীন শুধু কাগজে কলমে ইরানের মিত্র, বাস্তবে তারা দূরত্ব বজায় রেখেছে। কিন্তু যুদ্ধ যত দিন গড়াচ্ছে ততই সামনে আসছে নতুন তথ্য এবং ভিন্ন এক বাস্তবতা। যুদ্ধের প্রায় 2 সপ্তাহ পার হতেই আন্তর্জাতিক গোয়েন্দা মহলে ছড়িয়ে পড়েছে এমন কিছু তথ্য যা এই সমালোচনাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। বিভিন্ন সূত্র বলছে, রাশিয়া ও চীন সরাসরি যুদ্ধক্ষেত্রে সৈন্য না পাঠালেও আড়াল থেকে ইরানকে এমন ধরনের সহায়তা দিচ্ছে যা আধুনিক যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পশ্চিমা গোয়েন্দা সূত্রের দাবি, ইরান যে এখনও যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সামরিক শক্তির সামনে টিকে আছে তার পেছনে বড় একটি কারণ হলো উন্নত গোয়েন্দা প্রযুক্তি। এই প্রযুক্তিগত সহায়তার বড় অংশই আসছে রাশিয়া ও চীনের কাছ থেকে, বিশেষ করে স্যাটেলাইট নজরদারি, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি এবং রাডার সিস্টেমের ক্ষেত্রে তেহরান নাকি এখন আগের তুলনায় অনেক বেশি সক্ষম হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে আধুনিক যুদ্ধের বড় অংশই নির্ভর করে তথ্যের উপর। কোথায় শত্রুর ঘাঁটি, কোথায় যুদ্ধজাহাজ, কখন বিমান উড়বে, এই সব তথ্য আগে থেকে জানা থাকলে যুদ্ধের ফলাফল বদলে যেতে পারে। আর ঠিক এই জায়গাটিতেই ইরানকে নীরবে শক্তিশালী করে তুলছে রাশিয়া ও চীন। গোয়েন্দা তথ্য বলছে, ইউক্রেন যুদ্ধে ইরানের পাশে থেকে ড্রোন প্রযুক্তি পাওয়ার পর রাশিয়া এখন সেই সহযোগিতার প্রতিদান দিতে শুরু করছে। বিশেষ করে স্যাটেলাইট নজরদারি ব্যবস্থার মাধ্যমে তেহরানকে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য সরবরাহ করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার উন্নত পর্যবেক্ষণ স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশে দিন-রাত নজরদারি চালানো হচ্ছে। সেই স্যাটেলাইট থেকে পাওয়া উচ্চমানের ছবি এবং তথ্য নাকি দ্রুত পৌঁছে যাচ্ছে ইরানের সামরিক কমান্ডো সেন্টারে। এর ফলে ইরান সহজেই জানতে পারছে কোথায় অবস্থান করছে মার্কিন যুদ্ধজাহাজ বা সামরিক ঘাঁটি। বিশ্লেষকদের মতে এই তথ্য পাওয়ার কারণে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা আগের তুলনায় অনেক বেশি নিখুঁত হয়ে উঠছে। সাম্প্রতিক কয়েকটি হামলার ঘটনাকে কেন্দ্র করেই এই সন্দেহ আরও জোরালো হয়েছে। মধ্যপ্রাচ্যের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার পর পশ্চিমা সামরিক মহলে আলোচনা শুরু হয় যে হামলাটি অস্বাভাবিকভাবে নিখুঁত ছিল। এই হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার পর তদন্তকারীরা ধারণা করেন এই হামলাকারীরা আগেই ঘাঁটির সঠিক অবস্থান এবং প্রতিরক্ষা ব্যবস্থার তথ্য পেয়েছিল। যদিও এই বিষয়ে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবুও পশ্চিমা বিশ্লেষকদের বড় একটি অংশ মনে করছে এই ধরনের তথ্য সরবরাহের পেছনে রাশিয়ার ভূমিকা থাকতে পারে। অন্যদিকে চীনের ভূমিকা নিয়ে আলোচনা আরও বিস্তৃত। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরানের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা গত 1 দশকে যেভাবে বেড়েছে তার পেছনে বেইজিংয়ের প্রযুক্তিগত সহায়তা বড় ভূমিকা রেখেছে। ইলেকট্রনিক যুদ্ধ মানে শুধু অস্ত্র ব্যবহার নয়, বরং শত্রুর যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করা, রাডার বিভ্রান্ত করা এবং সামরিক তথ্য সংগ্রহ করা। চীন দীর্ঘদিন ধরেই এই প্রযুক্তিতে বিশ্বের অন্যতম অগ্রগামী দেশ হিসেবে বিবেচিত। তাই অনেকের ধারণায় ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় চীনের প্রযুক্তি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া আরেকটি বড় বিষয় হলো স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকেরা বলছেন, ইরানকে নিজেদের স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ দিচ্ছে চীন। এর ফলে যুদ্ধের সময় দ্রুত যোগাযোগ এবং তথ্য আদান প্রদান সম্ভব হচ্ছে। আধুনিক যুদ্ধে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটি ক্ষুদ্র তথ্যের ভুলও পুরো সামরিক অভিযানকে ব্যর্থ করে দিতে পারে। তাই এই সুবিধা ইরানের জন্য বড় ধরনের কৌশলগত শক্তি হিসেবে দেখা হচ্ছে। চীনের সরবরাহ করা উন্নত রাডার প্রযুক্তিও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই রাডার ব্যবস্থা তথাকথিত স্টিলথ প্রযুক্তির বিমান শনাক্ত করার ক্ষমতা বাড়িয়ে দিতে পারে। বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমানগুলোর মধ্যে রয়েছে এমন কিছু বিমান যেগুলো রাডারে ধরা পড়া এড়াতে তৈরি করা হয়েছে, কিন্তু নতুন ধরনের অ্যান্টি স্টিলথ রাডার এই প্রযুক্তিকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। ফলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক বিমানগুলোর জন্য আকাশে অভিযান চালানো আগের মতো সহজ নাও থাকতে পারে। একই সঙ্গে সামরিক বাজারেও ইরান ও চীনের সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত মিলছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নাকি চীনের তৈরি সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার বিষয়ে আলোচনা করছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র সমুদ্র পথে থাকা বড় যুদ্ধ জাহাজের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হয়, কারণ এগুলো অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং
প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দেওয়ার ক্ষমতাও রাখে। যদি এই ধরনের অস্ত্র ইরানের হাতে আসে তাহলে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক যুদ্ধ পরিস্থিতি নতুন মন নিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। এই সব ঘটনার পেছনে রাশিয়া ও চীনের নিজস্ব কৌশলগত হিসাবও রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা। তাদের মতে এই যুদ্ধকে অনেকটা পরীক্ষা সাগরের মতো ব্যবহার করছে দুই দেশ। যুদ্ধক্ষেত্রে মার্কিন অস্ত্র ও প্রযুক্তির কার্যকারিতা পর্যবেক্ষণ করা তাদের জন্য গুরুত্বপূর্ণ। কোন অস্ত্র কতটা কার্যকর, কোথায় দুর্বলতা রয়েছে, এসব তথ্য ভবিষ্যতের সামরিক পরিকল্পনায় কাজে লাগানো যেতে পারে। বিশেষ করে তাইওয়ান প্রশ্নে চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার সঙ্গে এই বিশ্লেষণকে অনেকেই যুক্ত করছেন। যদি কখনো তাইওয়ান নিয়ে বড় ধরনের সামরিক সংঘাত তৈরি হয় তাহলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও কৌশল সম্পর্কে আগাম ধারণা থাকা বেইজিংয়ের জন্য বড় সুবিধা হতে পারে। তাই অনেক বিশ্লেষক মনে করেন মধ্যপ্রাচ্যের এই সংঘাত চীনের জন্য এক ধরনের বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রেও হয়ে উঠছে। রাশিয়ার ক্ষেত্রেও একই ধরনের কৌশলগত লাভের বিষয় রয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ইতিমধ্যেই তলানিতে। এর ফলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তিকে অন্য একটি যুদ্ধক্ষেত্রে ব্যস্ত রাখা মস্কোর জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে। এতে করে মার্কিন সামরিক সম্পদ এবং মনোযোগ বিভক্ত হয়ে পড়ে, যা বৈশ্বিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। তবে সব বিশ্লেষণ সত্ত্বেও একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, যুদ্ধের ময়দানে সরাসরি উপস্থিত না থাকলেও রাশিয়া ও চীন পুরোপুরি দূরে নেই, বরং আড়ালে থেকে তথ্য, প্রযুক্তি ও কৌশলগত সহায়তার মাধ্যমে তারা এমন একটি অবস্থান তৈরি করছে যেখানে ইরান সম্পূর্ণ একা নয়। আধুনিক যুদ্ধের বাস্তবতায় এই ধরনের সহায়তা কখনো কখনো সরাসরি সামরিক অংশগ্রহণের মতোই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন এক বিপজ্জনক মোড় নিয়েছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশের পর দেশটির বিপ্লবী গার্ড বাহিনী দিন দিন আরও কঠোর ও আক্রমণাত্মক কৌশল গ্রহণ করছে। আন্তর্জাতিক মহলে যুদ্ধবিরতির আলোচনা চললেও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করছে তেহরান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধবিরতির যে প্রস্তাব সামনে এসেছিল সেটিও সরাসরি নাকচ করে দিয়েছে ইরান, বরং উল্টো আরও কঠোর অবস্থান নিয়ে ঘোষণা করেছে যে এখন থেকে 1 টনের কম ওজনের কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে না। এই ঘোষণার পরপরই শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার নতুন ধারা শুরু হয়েছে, যার সবচেয়ে বড় আঘাত পড়ছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। গত কয়েক রাত ধরে উত্তর ইসরায়েলের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বাসিন্দাদের রাতের ঘুম প্রায় হারাম হয়ে গেছে অবিরাম সতর্ক সংকেত আর বিস্ফোরণের আতঙ্কে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী রাতভর একাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত এনেছে বলে দাবি করা হচ্ছে। স্থানীয় সূত্র বলছে কিছু এলাকায় এতটাই তীব্র হামলা হয়েছে যে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধোঁয়া আর আগুনে আচ্ছন্ন হয়ে পড়ছে বেশ কয়েকটি বসতি এলাকা। ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন এই হামলাগুলো আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং পরিকল্পিত। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো উচ্চ গতিতে আঘাত হানায় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে তাদের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করে আসছিল। বিশেষ করে আয়রন ডোম ও ডেভিড সিলং ব্যবস্থা বহুবার রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে সাম্প্রতিক এই হামলায় এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মারাত্মক চাপের মুখে পড়ছে বলে জানা যাচ্ছে। রাতভর এই হামলার কিছু সময় কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি স্থলভাগে আঘাত এনেছে। এর ফলে উত্তর অঞ্চলের বেশ কয়েকটি শহর ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং জরুরি পরিষেবা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করছে।